দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী আওয়ামী শাসনের জুলুম অত্যাচারে কোনো বড় সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। জুলাই অভ্যুত্থানের পরে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড় পরিসরে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে তারা। সাবেক আমির মোহাম্মদ ইসাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতারা। সকল বাধা বিঘ্ন জুলুম নির্যাতনকে উপেক্ষা করে দেশ জাতি ও ইসলামের স্বার্থে আমাদের নেতাকর্মীরা রাজপথে ভূমিকা পালন করে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত হন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ তৈরির লড়াই অব্যাহত রাখতে হবে। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। বিগত 53 বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়, তখন কিন্তু খুনি তৈরি হয়, তখন কিন্তু জালেম তৈরি হয়, তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে তাদেরকেও জ্বলতে হবে। অনেক দ্বন্দ্ব আছে মতে, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান। বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মামুনুল হক বলেন, বিএনপি জামাতের জন্য ঐক্য নষ্ট হলে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় খেলাফত মজলিসের আমির বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে আর ষড়যন্ত্র রুখতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন বিভাগ খুলেছেন, বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন। আমরা দাবি করব এই সংস্কারটা যেন সঠিক হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। সরকার যদিও এই দেশ